গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। অনেকটা দিন পর তোমাদের সাথে আবার আমি কথা বলতে শুরু করলাম, ঠিক আছে? এখন বাজে সকাল 10:30। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিওটা স্টার্টিং করলাম। কদিন ধরে তোমাদের সাথে একদম অনেক প্রায় 1-1.5 মাসের মতন হয়ে গেল তোমাদের সাথে ব্লগ ভিডিও করতে পারছিলাম না। তার কারণ হচ্ছে আমি একদম টাইম পাচ্ছিলাম না মিষ্টিকে নিয়ে। মিষ্টি যেহেতু ছোট, এখন ম্যাডাম ঘুমাচ্ছে, দেখো তুমি দেখতে পাচ্ছ ম্যাডাম ঘুমাচ্ছে। ও ঘুমাচ্ছে বলে আমি ভাবলাম আস্তে আস্তে এবার তোমাদের সাথে ব্লগ ভিডিওটা স্টার্টিং করে দিই। দেখো এখনো ঘুম থেকে উঠছে না, অলরেডি 10:30 বাজে। দেখে যাচ্ছি ওয়েদারটা এত সুন্দর যে বলা যাবে না। 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়াতে আমাদের সব থেকে বেশি ভালো সুবিধা কি হয়েছে বলতো, যে এই বৃষ্টির চোটে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আর বৃষ্টি হওয়াতে কোনো রকম কোনো কিছুতেই কি বলবো হয়নি, তোমার কি ওটাকে বলে গরমটা পড়েনি। আর গরমটা না পড়লে আমাদের খুব সুবিধে হয়। মেয়ে গায়ে চাদর ঠাদর দিয়ে ঘুমাচ্ছে, আর আমিও একটু রিল্যাক্স আছি। ও ঘুমালে পর আমিও রিল্যাক্সে থাকি, কিন্তু তো অনেকটা সকাল হয়ে গেছে, 10:30 বাজে, ওকে খাওয়াতে হবে, সেই জন্য অসুবিধা। আর এখন মিষ্টি হচ্ছে তোমার স্কুলে যায়, ডেলি স্কুলে যাচ্ছে। তোমার হচ্ছে অঙ্গনবাড়ি যে স্কুলগুলো হয় না, ওখানে মিষ্টিকে প্রত্যেকটা দিন পাঠানো হচ্ছে। আর ও ওখানে গেলে পরে আমারও সুবিধা হয় যে আমি বাকি যা কাজ থাকে ঘরের সেগুলোকে আমি কমপ্লিট করে নিতে পারি। তা এখন ম্যাডামকে তুলছি, ম্যাডাম ঘুম থেকে উঠছে না, তোমাদের সামনেই দেখালাম। অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছি, 9:30 থেকে চেঁচাচ্ছি, 10:30 বাজে চলে 1 ঘন্টা হয়ে গেছে, ম্যাডাম ঘুম থেকে উঠছে না। যাই হোক, আজকে আমার রান্নাবাজি অনেকটা কম আছে। তার কারণ হচ্ছে অনেক কাজকর্ম কম আছে, আমি অনেকটা কাজ করে নিয়েছি সকালবেলা, যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। ভেবেছিলাম আর্লি মর্নিং তোমাদের সাথে কথা বলতে শুরু করব, কিন্তু হয়ে ওঠেনি, তো সের জন্য কথা বলা হয়ে ওঠেনি। আর একটু দেরিতে স্টার্টিং করলাম তোমাদের সাথে। আগে তো ভিডিওগুলো অনেক সকাল সকালে অনেক সময় দেখেছো আমার ব্লগ ভিডিওগুলো, যারা ছিলে আগে, যারা দেখেছো হয়তো, যে আমার ব্লগ ভিডিওগুলো অনেক মর্নিংয়েই স্টার্টিং হতো, কিন্তু এখন আমি করতে পারিনি। যাই হোক, এখন আমি দেরি করে করছি। যাই হোক, আজকে যখন তোমাদের সাথে কথা বলা স্টার্টিং করে দিয়েছি, সারাদিন কি করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি এবার থেকে আমি তোমাদের সাথে প্রত্যেক দিন যেন ব্লগ ভিডিওটা করতে পারি। বাইরে হালকা রোদ্দুর উঠেছে, আর গরম একদমই নেই, ঠান্ডা ঠান্ডা আমেজ, রাতে ঘুমিয়ে আরাম, চায়ে গায়ে চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে রীতিমতো। দারুণ ওয়েদার, এই ওয়েদারটাই থাকুক, দরকার নেই গরম, বেশি গরম পড়লে শরীর খারাপ করবে। প্রচুর গরম পড়েছিল আগের বছর, এবছর আর যেন অত বেশি গরম না পড়ে। তো চলো, সারাদিন যখন স্টার্টিং করে দিয়েছি তোমাদের সাথে কথা বলা, কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, সকাল থেকে হয়ে গেছে দুপুর। দুপুর বলতে গেলে এখন বাজে প্রায় 1:45 বাজে। ঘরে কোথাও মিষ্টিকে দেখতে পাচ্ছ না, আর আমাকে এই ড্রেস পরা দেখছো, এইটা পরে আমি এখন যাব মিষ্টিকে আনতে। তো সকালবেলার দিকে ভেবেছিলাম তোমাদের কাছে শেয়ার করব যে মিষ্টিকে আমি কখন আনতে যাই না যাই, ও স্কুলে কখন যাচ্ছে না যাচ্ছে, আর স্কুলে কী করে না করে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আজকে, যে ম্যাডাম কি করে না করে। মানে সবটা তো তোমাদের সাথে সবসময় শেয়ার করে আমি আর হয়ে ওঠে না, তো ভাবছি যে যখন ব্লগ ভিডিওটা করছি তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? আর ঘরের এদিকে মোটামুটি কাজ কমপ্লিট, ওইদিকে রান্না বসানো আছে। যাই এবার রান্নাঘরে গিয়ে দেখি। মিষ্টিকে তোমার মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে আমি কি দিয়ে আসি, আবার 1টার সময় গিয়ে ওকে নিয়ে আসি। এখন রান্নাঘরে আমার কিছুটা রান্না বাকি থাকে, সেটাকে বাকিটা এসে ঘরেতে এসে কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো চলো দেরি না করে যাই রান্নাঘরে, তারপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি আজকে কী রান্না করছি। চলো, দেখো চলে এসেছি রান্নাঘরে, এদিকে রান্না বসানো। এটা হচ্ছে 5 মিশালি তরকারি হচ্ছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের মাছ রাখা রয়েছে, আজকে মাছ নেই। মাছ যেহেতু অনেক আগেই করে ফেলেছি, তো মাছ করবো না, আর 5 মিশালি তরকারি করবো। জলটার পরিমাণটা অনেকটা বেশি যাবে, ঠিক আছে? 5 মিশালি তরকারি আর উচ্ছে আলু চচ্চড়ি, এদিকে হয়ে গেছে ভাত।
আর মাছ আছে, আর কোনো টেনশন নেই। তো এইগুলোকে করে ঠরে নিয়ে যাবো মিষ্টিকে আনতে। মিষ্টি আছে স্কুলে, বেশিক্ষণ সময় নেই আর, অলরেডি বললাম যে 1:45 বাজে, এখন ওকে আনার টাইম হয়ে গেছে, যাই আমি স্কুলে যাই। ঠিক আছে, চলো। দেখো সমস্ত তরকারি আমি তাড়াতাড়ি করে নেড়ে ঠেড়ে ঢাকা ঢাকা দিয়ে গ্যাস ফ্যাস বন্ধ ঠন্ধ করে তালা চাবি নিয়ে নিলাম। ফট করে হাত থেকে আমার চাবিটা পড়ে গেছিলো, তো চাবিটা তুলে আবার নিয়ে চললাম আমি মিষ্টিকে নিয়ে আসতে। স্কুলে রয়েছে, ঘর তালা চাবি দিয়ে যেতে হয় প্রত্যেকটা দিনের মতন। আর বেরিয়ে পড়েছি এখানে সব কিছু বন্ধ ঠন্ধ করে মেয়েকে নিয়ে আসতে। ওর স্কুলে প্রত্যেক দিন মোটামুটি 1টার সময় আমি বাড়ি থেকে বেরোই, বেরিয়ে ওকে নিয়ে আসতে যাই। আর এই দেখো মিষ্টি শুরু হয়ে গেছে স্কুলের মধ্যে দুষ্টুমি করা, খেলছে ওরা, নানা ধরনের গান বাজনা সব কিছু দিয়েই খেলে, কবিতা পড়ানো হয়। আর ওখানে গিয়ে মেয়ে আমার খুব 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 আনন্দ পায়। দেখো মিষ্টিকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ম্যাডাম একটু জল খাবে বলে জলের বোতল নিয়ে জল খেয়ে এখন জলের বোতলটাকে জায়গার মতন রেখে দিচ্ছে। ওকে শেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটা জিনিস জায়গায় রাখতে হয়। দেখো সবাইকে হাই বলো। হাই করছে। তো চলো এখন ওকে স্নান করাবো, ফ্রুট জুস খাবে, ফলের রস খাবে, স্নান করবে, তারপরে ভাত খাবে। ঠিক আছে, তো অলরেডি 1:30 বেজে গেছে। তো দেরি না করে ওকে ফটাফট ড্রেস ফ্রেস চেঞ্জ করি, ওকে স্নান টান করিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমি ব্যাক করে আসছি। চলো। দেখো রান্না বাটি মিষ্টি স্নান করা সব কমপ্লিট হয়ে গেছে, আর এই দেখো ম্যাডাম খেতে বসে গেছে। হ্যাঁ এই দেখো মিষ্টি খাচ্ছে, এই দেখো ওকে আজকে খাচ্ছে হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি, ডিম ভাজা, আর এটার হচ্ছে পাঁচমিশালির তরকারি। ওকে সমস্ত সবজি টবজি রান্না করে যেহেতু দেওয়া হয়, তো সেজন্য পাঁচমিশালির তরকারি মিষ্টিকে দেওয়া হচ্ছে, এত করে খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা নয়। দেখো এখানে কুটকুট কুটকুট করে বসে বসে একটু একটু করে নিজে নিজে ডিম খাচ্ছে, আর নিচে ডিম দেখো অলরেডি ফেলে দিয়েছে। কেমন খেতে মা? টেস্টি? ওরে বাবা, ডিম ভাজা খাচ্ছে মানে খুব টেস্টি ওর কাছে। চলো ওকে খাইয়ে দাইয়ে নিই। ওর খাওয়াতে খাওয়াতে মোটামুটি মিষ্টিকে খাওয়ানো যদি আমি শুরু করি, অলরেডি 2টো বেজে গেছে, তো এখন যদি খাওয়ানো শুরু করি 4টে বেজে যাবে। 2 ঘন্টা তো মিনিমাম পাক্কা ধরে লাগবেই। তো চলো দেরি না করে ওকে খাওয়ানোটা স্টার্টিং করিয়ে দিই, খাইয়ে দাইয়ে নিই, তারপরে আবার এসে তোমাদের সাথে আমি ব্লগ ভিডিওটা করছি। ঠিক আছে, দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি, অবশ্যই বলছি তোমাদেরকে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। অনেক দিন ধরে চোখটা না ব্যথা ব্যথা করছিল, তো সেজন্য আমি ডাক্তারকে দেখিয়েছিলাম। তো আজকে সেই চোখের চশমাটা আনতে যাব। তো নতুন চশমা বানিয়েছি, কীরকম লাগছে না লাগছে তোমাদেরকে দেখাবো। তো মিষ্টি আর মিষ্টির বাবা আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছি চশমা আনতে। এই দেখো এই হচ্ছে আমার চশমা, নতুন চশমা। আগে যে চশমাটা ছিল চশমা অ্যাকচুয়ালি আমার লাগতো না, তো কম্পিউটারে কাজ করতাম, তো সেজন্য চোখটাকে প্রোটেক্ট করার জন্য একটা চশমা ছিল, অফিসে কাজ করতাম তো তখন লাগতো। কিন্তু তারপরে আর আমার মোটামুটি চশমা লাগেনি, চোখটা মোটামুটি ভালোই ছিল। কিন্তু এখন আমার মোটামুটি চশমাটা লাগছে, তো সেজন্য চোখটাতে একটু প্রবলেম করছে বলে চশমাটা লাগছে। মিষ্টি আবার ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি। তো এই চশমাটা পরে আমার মুখটা কীরকম লাগছে না লাগছে অবশ্যই বলো। ঠিক আছে, আর মোটামুটি চশমাটা নেওয়াতে না সব জিনিস ঝাঁ চকচকে আমি দেখছি, মানে কি বলবো, ভীষণ ভালো পরিষ্কার দেখছি। আমার তো চশমাটা খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লাগছে না লাগলো অবশ্যই বলো আমাকে। চশমাটা পরে নতুন চশমা তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো সেজন্য শেয়ার করলাম। চোখটা তো গেছে। ঠিক আছে মাম্মা, পড়ে যাবা, ওই দিক দিয়ে নামে না, ওই দিক দিয়ে নামে না, দেখ কোথা দিয়ে নামছে, দেখ পড়ে যাবি, কথা শোনে না। ঠিক আছে, তো চলো আজকে মোটামুটি অনেকটা রাত্রির হয়ে গেছে। হ্যাঁ, আর তোমাদের সাথে আর কথা বলবো না, বেশি সময় আর নেব না। ঠিক আছে, তো চলো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার তোমাদের সাথে দেখা করবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে। হ্যাঁ চলো, টাটা।